একটা কমন প্রশ্ন, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে আমি আসলে কী পাই? আমি পাই গল্প, এমন সব গল্প যা বছরের পর বছর আমার সাথে বসত করে। চলেন আজকে শোনাই বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণার গল্প। এই ঝর্ণায় যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আসতে হবে থানচিতে। সেখান থেকে পাহাড়ি নদী সাঙ্গু ধরে আমাদের পরবর্তী গন্তব্য বাঘের মুখ। 1 ঘন্টার এই যাত্রাই যেন এক মহাকাব্যিক সৌন্দর্যের গল্প। দুই পাশে সুবিশাল সবুজে ঢাকা পাহাড়, কোথাও জুমের পাকা ধান পাহাড়ের গায়ে সোনার মতো লেপ্টে আছে। ইঞ্জিন বোটের তীব্র শব্দ পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। শীতের সাঙ্গু নদী যতটা শান্ত, ভরা বৃষ্টিতে ততটাই খরস্রোতা। ঢেউয়ের মধ্যে আমাদের ছোট্ট ইঞ্জিন বোট পরিমরি করে ছুটে চলছে। মাঝে মধ্যেই চোখে পড়ছে শুভ্র মেঘের ভেলা। 1 ঘন্টার এই নৌকা যাত্রায় সময় কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। হুট করেই নদীর মধ্যে কয়েক তলা সমান বড় বড় পাথর চোখে পড়ে, যা দেখে মনে হয় শত বছর আগের কোনো বড় ভূমিকম্প কিংবা ডিজনিল্যান্ডের কোনো দৃশ্য। এখানে রয়েছে রাজা পাথর, রানী পাথর সহ নাম না জানা অসংখ্য পাথর, যে পাথরগুলোকে আদিবাসীরা বিভিন্ন নামে ডাকে। ঢেউ আর বড় বড় সব পাথর পাশ কাটিয়ে অবশেষে আমরা এসে পৌঁছাই তিন্দু বাঘের মুখ। অলমোস্ট 1 ঘন্টা সময় লাগছে আমাদের থানচি থেকে বাঘের মুখ পর্যন্ত পৌঁছাইতে। তবে ঝর্ণার দেখা পাওয়াটা অতটাও সহজ নয়। এখান থেকে আবার পায়ে হেঁটে যাত্রা, আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ট্রেল। বাঘের মুখ থেকে ট্রেকিংয়ের যে রাস্তাটা শুরু হয়, ঘাট থেকে মোটামুটি বেশ কিছুটা উপর পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা আছে, বাট তারপরেই সিনারিওটা টোটালি ডিফারেন্ট। গৃহপালিত বান্দরবনের বাদ দিয়ে যদি কেউ এক্সট্রিম বান্দরবন দেখতে চায়, তাদের জন্য এটা আসলে কোনো ব্যাপারই না। উঁচু উঁচু পাহাড়ি রাস্তা, সাথে অস্বস্তিকর গরম শরীরের উপর মারাত্মক ধকল ফেলে। ট্রেকিংয়ের শুরুতেই কিছু দূর যেতে না যেতেই মারাত্মক গরম, যেহেতু বৃষ্টি নাই পাহাড়ের গরমটাও বেশ মারাত্মক। বাট টর্চারিং ইয়োর ওন বডি ক্যান বি সো ফ্যাসিনেটিং, এই কথাটা এই পয়েন্টে আসলে খুব বেশি বোঝা যায়। কখনো গহীন জঙ্গল, পাথুরের ট্রেইল, ঝিরিপথ। এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ, আম, জাম্বুরা। ধীরে ধীরে ঝর্ণার শব্দ স্পষ্ট হচ্ছে। পাহাড়ি নির্জনতা ভেদ করে সেই শব্দ কানে এসে পৌঁছাচ্ছে। এখানে আসলে কষ্ট যেরকম এক্সট্রিম, হোপফুলি এনজয় করা যাবে এক্সট্রিম লেভেলে। গৃহপালিত ঝর্ণা দেখে আসলে ঝর্ণার ফিল নেওয়া যাবে না। ঝর্ণার ফিল নিতে হলে আসতে হবে বান্দরবনের গহীনে। অল্প একটু পথ বাকি আছে, আমার পেছনে অলরেডি ঝর্ণাটা দেখা যাচ্ছে। অ্যান্ড এখান থেকে নামলেই মোটামুটি আমরা ঝর্ণার কাছাকাছি পৌঁছে যাব। কি ভাইরা ছবি তুলতেছে, আগে চলে এসছো। প্রায় 300 থেকে 400 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে নামছে শুভ্র পানির বিশাল ধারা। কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব না। ভ্রমণের সব ক্লান্তি ভুলে ঝর্ণার শীতল পানিতে গা এলিয়ে দিয়ে শুধু একটা কথাই মনে হয়, জীবনে অপ্রাপ্তি থাকবে, দুঃখ কষ্ট থাকবে, এগুলো সবই তুচ্ছ। জীবন সুন্দর যদি জীবনে কিছু ভ্রমণের গল্প থাকে। লাংলক পর্ব শেষ, আমি এখন আবার ফেরত যাচ্ছি বোটে বাঘের মুখে। বাঘের মুখের এখান থেকে বোটে করে আমরা থানচিতে ব্যাক করব।